আমি স্মৃতি এসে পড়েছি সল্ট লেক সেক্টর 1-এ। এই যে স্মৃতি, প্লিজ এসো। আজকে আমাদের সোনার হেসেলে যার ডাকে এখানে আসা মৌদি। রান্না তো করবো, তবে কাশ্মীরে গিয়ে। আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছ? তেজপাতার বড়া? না, তেজপাতার বড়া নয়, আজকে খাওয়াচ্ছি একটা কাশ্মীরি কুইজিন। এটা হচ্ছে মাটন গোশতাবা। মাটন গোশতাবা। কাঁচা ধুয়ে সরষের তেল, খুব রিস্ক লাগছে। এই এপিসোডটা আবার আমাদের রিশুট করতে হবে না তো? না, একদম মনে তো হয় না। দিদি খেতে পারবো তো? পেট ঠিক থাকবে তো? এই বাড়িতে এখন ভূত আর ভূতনি থাকে। এই যে আমার হাতে ঘোটা একটা কাশ্মীর। সল্ট লেক সেক্টর 1-এর সজনে ডাঁটা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনারা এসেছেন, আমিও এসে পড়েছি। আমি স্মৃতি এসে পড়েছি সল্ট লেক সেক্টর 1-এ। সোনার হেসেল নিয়ে এসেছি মানে তো হেসেলের খাওয়া দাওয়া রান্নাবান্নার রেসিপি শেখানো হবে। আর যিনি আমাদের সঙ্গে আজকে থাকবেন ভেতরে অপেক্ষা করছেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভেতরে যাওয়া যাক। আসুন। মৌপাল সাহা আজকে সল্ট লেক সেক্টর 1-এ যার ডাকে আমরা এসেছি, ভেতরে নিশ্চয়ই অপেক্ষা করছে। আসুন তাহলে। এই যে স্মৃতি, প্লিজ এসো। আজকে আমাদের সোনার হেসেলে যার ডাকে এখানে আসা মৌদি। ঠিক বলেছি? একদম। আসুন, এসো। নিচ থেকে মৌদিকে নিয়ে সোজা ওপরে। কেন বলুন তো? এত সুন্দর একটা পড়ন্ত বিকেল আর এরকম একটা ব্যালকনি, তাও আবার কোথায়? সল্ট লেক সেক্টর 1-এ বারান্দায় বসে গল্প। এর টেস্ট বাঙালি কি ভুলতে পারে? আমিও ভুলিনি। আর যেটা দেখাবো, পেছনে একটা তেজপাতার গাছ, মানে দিদি হচ্ছেন পাকা রাঁধুনি, তার বাড়িতে তেজপাতা গাছ। এই কম্বিনেশনটা কিভাবে? এইটা আমার বাবার লাগানো গাছ। ও, তার মানে অনেক বছর, মানে ধরো 40 বছরের ওপর এই গাছটার বয়স। তো আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছ? তেজপাতার বড়া? না, তেজপাতার বড়া নয়, আজকে খাওয়াচ্ছি একটা কাশ্মীরি কুইজিন। এটা হচ্ছে মাটন গোশতাবা। মাটন গোশতাবা। ওরে বাবা রে, ব্যাপারটার মধ্যে কি আছে আমি জানি না। এই যে ইনি জানেন, ইনি রাঁধবেন, আমি শুধু খানেওয়ালা বান্দা, খাবো দাবো আর গল্প করবো। তাহলে আর বারান্দায় দাঁড়িয়ে কাজ নেই, চলো। সল্ট লেক থেকে কাশ্মীর বেড়াতে যাবেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে? তাহলে এই এপিসোডে আপনাকে থাকতেই হবে, কারণ আমরা রান্না তো করব, তবে কাশ্মীরে গিয়ে। তাই তো? কাশ্মীরে গিয়ে তো নয়, আমাদের রান্নাঘরে সাধারণভাবে কাশ্মীরের একটা আমি ভাবলাম বেশ একটু গুগলি দেব, দিদি মাঠে সব মেরে দিল একদম। শুরুতেই বললো না কাশ্মীর যাবো না, আমি সল্ট লেকেই রান্না করব। তো বেশ, রান্না তো করবে। কি কি লাগছে প্রথমে একটু জানিয়ে দাও, প্রথমে রান্না শুরু হবে। হ্যাঁ, মাটন গোশতাবা রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি মাটন কিমা, নুন, পেঁয়াজ ভাজা সর্ষের তেল, রসুন বাটা, মৌরি গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, ড্রাই জিঞ্জার পাউডার, বড় এলাচ গুঁড়ো, বেরেস্তা পেস্ট, ছোট এলাচ গুঁড়ো, ঘি, থেতো করা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, ক্রাশ করা গোটা জিরে, কাঁচা ডিম, টক দই এবং পুদিনা পাতা। কাশ্মীরি মাটন গোশতাবা বানাতে কি কি লাগবে দেখে নিয়েছেন, চটপট সেগুলো হাতের ধারে রেডি করে ফেলুন। আর আমাদের রেসিপি আমাদের সাথে আপনিও শুরু করে দিন। দিদি, আমরা এটাকে কি করে রেখেছি একটু বলে দাও। প্রথমে আমি মাটনটাকে, এমনি অরিজিনালি কাশ্মীরে এই মাটনটাকে ওরা বড় একটা স্টোন প্ল্যাটারের ওপরে কাঠের হাতুড়ি দিয়ে মেরে মেরে ওটাকে থেতো করে। কিন্তু এখানে তো সেটা সম্ভব নয় কোনোভাবে। হ্যাঁ, কেউ যদি সেটাকে শিলের ওপরে করতে পারে খুব ভালো, আর যদি নাও থাকে তাহলে কি আমরা রান্নাটা করব না? করব অবশ্যই। তাহলে আমরা মিক্সিতে বা ফুড প্রসেসরে এইটাকে ভালো করে
বেটে নেব, যতটা বাটা সম্ভব। এবং এটার সঙ্গে একটা প্রপোর্শন আছে, 80% মিট, তার সাথে 20% ফ্যাট। তাহলে আমরা কাশ্মীরি ডিশ শুরু করে দিই। এটাকে আমাদের পেস্ট করাই আছে, এটাকে তুমি বোধহয় মাখবে। আছে, এটা আমি একটু মাখবো। এটা আমি একটু ফ্যাট দিয়েছি, প্লাস তার সাথে আমি একটুখানি ভেজিটেবল অয়েলও দিয়েছি বাটার সময়, যাতে একটু জিনিসটা মোলাম হয়। বাহ, চলো। আচ্ছা, এটা আমি একটু হাত দিয়েই মাখতে হবে। হাতে জাদু তো কিছু কিছু রেসিপিতে লাগে, সব জায়গায় স্পুন, চামচ, হাতা চামচ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সেই বিষয়টা আনা যায় না। এটা শিখেছো কোথায়? কাশ্মীরে বেড়াতে গিয়ে? এটা কাশ্মীরে বেড়াতে গিয়ে নয়, এটা শিখেছি অ্যাকচুয়ালি আমার, তাকে বন্ধুই বলতে পারি। একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে এটা আমি একটা এখানে ডিম নেব প্রথমে। ডাক্তার দেখাতে গিয়ে ভদ্রমহিলার সাথে বসে আমি অনেকক্ষণ গল্প করার পর উনি আমাকে বললেন যে উনি কাশ্মীরি, এবং তারপরে উনি যেটা জানতে চাইলেন, ওনার বিয়ে হয়েছে বাঙালি একজন ভদ্রলোকের সঙ্গে। আচ্ছা। এবং উনি আমার কাছ থেকে বাঙালি কিছু রান্না জানতে চাইলেন। হ্যাঁ, এবং ওখানেই এক্সচেঞ্জ, সত্যি এক্সচেঞ্জ অফার। ওখানেই আমি এই রান্নাটা ওনার কাছে মুখে মুখে শুনি, এবং তারপরে মনেও রেখেছি, আমি করেওছি। আমি ছেলের কাছে গেছিলাম যখন, তখন প্রথম এই রান্নাটা করি, আর তারপরে বাড়িতেও আমি কয়েকবার করেছি। তাই আজকে ভাবলাম যে এটা আমি আজকে আমাদেরকে করে খাবে, এবং আমার দর্শক বন্ধুদের, মানে সোনার হেসেলের দর্শক বন্ধুদের দেখাবে এবং শেখাবে। আচ্ছা, ছেলের কাছে গিয়েছিলাম মানে ছেলে কোথায় থাকে? ছেলে আমেরিকায় থাকে। ওহো, ও প্রায় আজ 10 বছর ওখানেই আছে। হ্যাঁ, 10 বছর হলো, কারণ এখান থেকেও 12 পাস করে, মানে অলমোস্ট ওখানকারই সিটিজেন হয়ে গেছে। এখনো তো হয়নি, এবার মানে হয়ে যাবে, এরকমই অবস্থা দাঁড়িয়েছে। এখন ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, সেই সমস্ত কিছু তো ব্যাপার আছে, প্রসেস আছে। এবার ওই ক্লাস 12টা দিয়ে এখান থেকে ওখানে চলে যায়, ওখানেই বাকি পড়াশোনা, পিএইচডি, এখন চাকরি করছে। এটার মধ্যে আমরা ডিম দিয়ে মাখলাম। হ্যাঁ, এটা ডিম দিলাম, কিন্তু এখানে অরিজিনাল যে অথেন্টিক রেসিপি, তাতে কিন্তু ডিমটা দেয় না। ওরা আসলে পাথরের ওপর যখন ওই পিটিয়ে পিটিয়ে মাংসটাকে মসৃণ করে, তখন যে কোলাজেনটা ব্রেক করে, ওই সরু সরু যে ফাইবারগুলো থাকে, ওগুলো ওরা পিটিয়ে পিটিয়ে বার করে দেয়। তাই জন্য না ওতে একটা ন্যাচারাল বাইন্ডিং হয়ে যায়, পরের রান্নাটার জন্য ডিমটা লাগে না। বাহ। কিন্তু এখানে যেহেতু সেটা করিনি এবং মিক্সিতে বেটেছি, সেহেতু আমি ডিমটা বাইন্ডিং এর জন্য দিয়ে দিই। বেশ। এর মধ্যে কি দেবে আরো কিছু? আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে আমি একে একে এবার আদা বাটা দেব, পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা দেব, আদা বাটা দেবে, এই যে আদা বাটা, হ্যাঁ, ড্রাই জিঞ্জার পাউডারটা দাও। সবটা না, এবার নুন দিয়ে দিই। আচ্ছা, এবারে নুনটা দাও। কতটা দেবো? 1 চামচ? হ্যাঁ, 1 চামচ তো লাগবেই। এইটা একটু মেখে নিই, এরপরে বাকি এলাচ গুঁড়ো এগুলো দিতে হবে, ওগুলো দিতে হবে। এটা ছোট এলাচ গুঁড়ো, হ্যাঁ দাও, অতটা দাও। হ্যাঁ, এটা মেখে নিই, তারপরে লাগলে আবার পরে একটু দেবে। আর এই ক্রাশড জিরেটাও দেবে। পুরোটা দিয়ে দিই? এটা পুরোটা দিয়ে দাও, দিয়ে দাও। মাখা আমাদের কমপ্লিট। এবার আসল বিষয়টায় আসতে হবে, সেটা হচ্ছে ইন্ডাকশনটা অন করে এবার আমরা শুরু করে দেবো নাকি? হ্যাঁ, ইন্ডাকশনটা অন করে খুব কম পাওয়ারে আমি আগে একটু জল বসাবো, আর এইটার থেকে বল তৈরি করে, হ্যাঁ, ওই জলের মধ্যে ছাড়বো। আচ্ছা, তাহলে আগে আমি প্রথমে একটু ঠান্ডা জল নেব বাটি করে, আর তারপরে এখানে একটুখানি ইন্ডাকশনটা অন করে একটু জল চাপিয়ে। বেশ। এটা হচ্ছে ডুবো জলে, যতটা বেশি ডুবো জলে তত ভালো হবে, তত ভালো হয়। মানে সেদ্ধ হয়ে গেলে না বলগুলো ফুলে ওপরে উঠবে। বাহ, মানে স্পঞ্জ টাইপের হবে। হ্যাঁ। আমাদের বল করা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমরা জলে দিয়ে দেবো। জলটাও হালকা উষ্ণ হয়েছে, জলটা হালকা উষ্ণ হবে, সেরকম হালকা ধোঁয়া উঠবে, কিন্তু ফুটবে না। ওই সবসময় হাতটাকে আগে ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে যাতে এটা না ছাড়ে, হ্যাঁ, প্রথমেই যাতে গায়ে গায়ে না লাগে, ওইটা একটুখানি দেখতে হবে।
বিষয়টা কিন্তু খুব কঠিন, আমি যা বুঝছি। এই গরম জলে দিয়ে কতক্ষণ রাখতে হবে? এবারে গরম জলে এইবারে আমি আস্তে করে আঁচটা একটু পাওয়ারটা বাড়াবো। কতক্ষণ রাখবে? এবার ওগুলো না যেই সেদ্ধ হয়ে যাবে ভেসে উঠবে। হ্যাঁ, মানে বলের মতো ভেসে উঠবে, ওটাতেই বোঝা যাবে যে জিনিসটা রেডি হয়ে গেছে। মানে ভেসে ওঠা অবধি কি? হ্যাঁ, ভেসে ওঠা গল্প করব, তবে সেটা অফ দ্য ক্যামেরা, মানে সময় একটা ছোট্ট ব্রেকের সঙ্গে থাকবে। কাশ্মীরি মাটন গুস্তাবার এইটুখানি রান্না হয়েছে, এতটা পার্ট বাকি রয়েছে। আর এরই মধ্যে আমরা ব্রেক নিয়েছিলাম, ফিরে এসেছি বিরতির পর। জলে তো ফুটে গেছে, কিন্তু বলগুলো হয়েছে কই? হ্যাঁ, এবারে বলগুলো নিচে আছে, দেখা যাচ্ছে না। এই যে ওপরে যে ফেনাটা তৈরি হয়েছে, এই ফেনাটাকে আমাকে আস্তে আস্তে করে তুলে ফেলে দিতে হবে। সেই বলো, আমি তো ভেবেছি পুরো ঘেটে ঘ হয়ে গেছে, সব বল কোথায়? এ তো উপরে ভেসে উঠেছে। এইটা যতক্ষণ এই যে হাই পাওয়ারে দিয়েছি ফুটছে, এইবার এইগুলো আস্তে আস্তে উপর থেকে আমাকে তুলে ফেলে দিতে হবে। তাহলে আমি দেখতে পাবো যে কতটা ফুটে কতটা বলগুলো উপরে উঠছে। এক দুবার হবে এটা, এরকম তুলে তুলে ফেলতে হবে। হ্যাঁ, এটাকে যতটুকুনি হবে, প্রথমবারই একটু বেশি হয়, তারপরে আর খুব একটা হয় না। এই তো সুন্দর ভেসে উঠেছে। যাক, আমাদের কাশ্মীরি মাটন গুস্তাবা আলটিমেটলি খাওয়া হবে। তাহলে আমি তো জলের ফেনা দেখে আমার হয়ে গেছিল যা রে কি হবে আজকের এপিসোডের, কিন্তু না, দিদি মান রেখেছে। আর এবারে কি বলতো, এইগুলো যে ফেনা কেটে উঠে গেছে ওপরে, আমি কিন্তু দরকার হলে পরে এই জলের মধ্যে আবার একটু ছেড়ে দিতে পারি। আচ্ছা, মানে এগুলোকে তুলে নেওয়ার পরে? এগুলো তুলে নেওয়ার পরে, বা ধরো এগুলো তো ফুটে উঠে গেছে, এটা নিচে তখন চলে যাবে, নিচের দিকে চলে যাবে। বাকিটুকু এই একই জলে মানে দফায় দফায় সেটা করা যেতে পারে যদি বেশি হয়। হ্যাঁ, যদি বেশি হয়। আমাদের বলটা মোটামুটি সেদ্ধ হয়ে, এবার সেদ্ধ হয়ে উপরে উঠে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। না, একটুও কিন্তু ছাড়েনি, সব ইনট্যাক্টই আছে, মানে বাইন্ডিংটা ভালোই হয়েছে। হ্যাঁ, ওই ডিমটা দেওয়ার জন্যই বাইন্ডিংটা, কিন্তু ছাড়ে অন্যভাবে করলে পরে, ওইভাবে করলে পরে তাহলে আর ডিমটা দেওয়ার দরকার হয় না, সেটা ওই জায়গাটা মেকআপ হয়েছে। হ্যাঁ। তুমি খেতে কি ভালোবাসো? মাটন। আরে এই জন্য আমাদেরকে মাটন খাওয়াবে। আর দাদা চিকেন ভালোবাসে। আমি মাছ মাটন এই দুটোই বেশি ভালোবাসি। দাদা ভাই মানে কোন প্রফেশনে ছিলেন? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার, বাহ। আর ছেলে দুটো রয়েছে, কোন প্রফেশনে আছে? ছেলে এখন এরোস্পেস এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আরে বাবা, বাড়িতে দুই ইঞ্জিনিয়ার তো। তবে দিদি কিন্তু মজা করে একটা কথা বলছিল, এই বাড়িতে এখন ভূত আর ভূতনি থাকে। না না, আপনারা ভাবছেন স্মৃতি কি অসভ্য, এটা স্মৃতির কথা নয়, এটা দিদি খুব রসিক মানুষ। তাই দিদি মজা করতে করতে, কারণ ছেলে যেহেতু বাইরে থাকে অ্যাব্রড, সেজন্যই দিদি আর দাদার এখানে দুজনের সংসার। আচ্ছা, এইটা দইটা একদম মোটামুটি যদি আমি 500 মাংস নিই, তাহলে এখানে অলমোস্ট 500 দই লাগবে। মানে একদম ঠিক দই 500, খুব ভালো করে ফেটানো, ভীষণ ভালো করে ফেটানো, যাতে কোনো রকম লাম্প না থাকে। এইটা আবার আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে তুমি কি কি দেবে? দই আরেকটু লাগবে আমার। আচ্ছা, আর একটু নিয়ে নাও। আর অল্প একটু লাগবে। এবার প্রথমে দেব আমি হচ্ছে গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলা দইয়ের মধ্যে? ঠান্ডা দইয়ের মধ্যে? হ্যাঁ, ঠান্ডা দইয়ে গোটা গরম মশলা, মানে এর মধ্যে দুটো গোটা বড় এলাচ, একটু থেঁতো করা, যা যা থাকে, দারচিনি, এলাচ। বড় এলাচটা এক্সট্রা, নর্মালি তো আমাদের ছোট এলাচ দারচিনি থাকে, লবঙ্গ নয়। এটা একটু ভেঙে দুটো দারচিনি, খুব বেশি না। আচ্ছা, এবং সুলতানি বাদশাহী খাওয়া দাওয়াতে এই ব্যাপারগুলো থাকে, এই স্মেলটা দেখো থাকে। এই অলরেডি গরম মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন এটা সেরকম স্মেল এনে। এবার এটার সঙ্গে দেবো আমি হচ্ছে বেরেস্তা পেস্ট। এইটা সর্ষের তেলে রান্না, সর্ষের তেলের বেরেস্তা। কাশ্মীরে না সর্ষের তেলের ইউজটা বেশি, যেহেতু একটু রিচ, ওরা ভারী সর্ষের তেলটা মোটামুটি খায়, সর্ষের তেল। আর এটা হচ্ছে আমার পরে লাগলে আবার একটু দেবো। হ্যাঁ, এটার মধ্যে দেবো আমি আর একটু রসুন বাটা। হ্যাঁ, ওইটুকু। আর আচ্ছা, এটাতে দেবো আরেকটু জিঞ্জার পাউডার, ড্রাই জিঞ্জার পাউডার।
অল্প, হ্যাঁ ওইটুকু দাও। হ্যাঁ, এগুলো সব খুব ভালো করে মেশাবো। এবারে এটার সঙ্গে দেবো আমি একটুখানি হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো, হ্যাঁ এখন একটু অল্প, মানে অর্ধেক মতন, 1 চামচ মতন দাও, পরে আমি আরেকটু দেবো। হ্যাঁ দাও, হ্যাঁ পরে লাগলে আমি আবার দেবো। সিভিল ইঞ্জিনিয়ারের ঘরণী হয়ে গেলে কি করে? অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাও খুব কম বয়সে, সেটা একদম 21 বছর বয়সে বাবা একদম। হ্যাঁ মানে এখনকার মেয়েরা সেটা ভাবলে বাচ্চা বোধহয় বয়স মানে তখন। একদম, কিন্তু তখন আমাদেরই মনে হতো যে ওটা অনেক বড় বয়স, হয়ে বাবা গেছে, মেয়ে মাদের। পরে হ্যাঁ, আচ্ছা এবারে আমাকে দেবে তুমি একটু পেঁয়াজ ভাজা তেল। কাঁচা দই সরষের তেল, কি যে হবে কি? এটা কাঁচা সর্ষের তেল নয়, এটাতেই আমি বেরেস্তাটা করেছিলাম এবং সেই বেরেস্তা ভাজাটা, সেই ভাজা তেলটা এখানে আমি ইউজ করছি। খুব বেশি নয়, মোটামুটি 2 চামচ মতন, কারণ এটার মধ্যে তো আর খুব একটা তেল কিছু নেই, সুতরাং এই তেলটাতে ওই ফ্লেভারটাও আসবে। তেল ঘিয়ে রান্না। কিন্তু তুমি কি করতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। এবার তো খুব রিস্ক লাগছে, এপিসোডটা আবার আমাদের রিশুট করতে হবে না তো? না একদম নয়, মনে তো হয় না। তার মধ্যে আবার ঘি, দিদি খেতে পারবো তো? পেট ঠিক থাকবে তো? তার মধ্যে ঘি, আর এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, নুন, যেটা ছাড়া যে কোনো রান্নায় অসম্পূর্ণ। অতটা দিও না, একটু কম দাও, পরে লাগলে আবার দেবো, কারণ হ্যাঁ ওই বলের মধ্যেও তো নুন আছে। আর দই খুব বেশি নুন না এখন আর দিও না, পরে লাগলে দেবো, বেশি হয়ে গেলে কিছু করা যাবে না। মুভি দেখতে ভালোবাসো না? হ্যাঁ সবই আর ভালোবাসি। বেশি ভালো লাগে মানে কোন নায়ক? ওই রকম বললে হবে না, আমি খুব একটা হিন্দি সিনেমা খুব কম। আচ্ছা, আমার সৌমিত্র না উত্তম কুমার? হ্যাঁ এইটা জিজ্ঞেস করলে মুশকিল। এটা আমি যে কোনো মানুষকে যখনই জিজ্ঞেস করি বলে অসম্ভব। দুজনে দুরকম, সুতরাং ওটা তুমি অপুর সংসারে সৌমিত্র, আবার দুজনে দুরকম, সেই জন্য এটা মানে কারোর সাথে কারোর কোনো তুলনা হয় না। ঠিক। আচ্ছা ঠান্ডা জল, এবার আমি নরমাল জল দেবো। শ্বশুরবাড়ি কোথায়? উত্তরপাড়া। শ্বশুরবাড়ি মানে শ্যামবাজার থেকে উত্তরপাড়া? শ্যামবাজার থেকে উত্তরপাড়া। শ্যামবাজারের মেয়ে চললো উত্তরপাড়া, গঙ্গা পেরিয়ে চললো শ্বশুরবাড়ি। প্যাঁ 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 করে সানাই বাজাতে বাজাতে চললো গঙ্গা পেরিয়ে শ্বশুরবাড়ি। এবং তখন যখন গঙ্গা পেরিয়ে বিয়ের পরে প্রথম গেছিলাম, তো কানতে কানতে গেছি যে কেন না, তখন তো উত্তরপাড়া এত ডেভেলপড ছিল না। ঠিক ঠিক, কমিউনিকেশনও তো খুব বাজে ছিল। হ্যাঁ 35 বছর আগে। যেমন কি মেয়েরাও সার্ভিস করতে উত্তরপাড়া কেন আরো দূর দূর জায়গা থেকে কলকাতায় চলে আসছে, তখন সেটা ভাবতেও পারতো না, ভাবাও যেত না যে সন্ধে মানে বিকেল 5টার পরে, সন্ধে 6টার পরে আর ওদিকে যাওয়ার কোনো অবস্থা থাকতো না। ওখানে পুকুর টুকুর তখন সবকিছুই ছিল। তবে তুমি একটা অন্য পরিবেশ পেয়েছো, এটা বলো। একদমই তাই, কিন্তু ওই প্রথম গিয়ে তখন একটু মনে হয়েছিল, শাশুড়ির কথা তো ভীষণভাবে মনে পড়ে। শ্বশুরমশাইয়ের সাথে তো ভীষণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। উনি যেহেতু আমাকে পছন্দ করে উনিই নিয়ে গেছেন, আচ্ছা আচ্ছা, সেহেতু ওনার সাথে ভাবটা ভীষণ ছিল। এটার মধ্যে কি আমরা ওগুলো দিয়ে দেবো? না, এটা এবারে এবার আমায় গরম বসাতে হবে। এবং এটা যতটা পাতলা একটা থিন জিনিসটা দেখা যাচ্ছে, এটা না মানে ফুটতে ফুটতে মানে এটাকে কন্টিনিউয়াসলি ঘিটা কিন্তু উপরে, হ্যাঁ এবার এটা আস্তে করে মিশে যাবে। ও মিশবে? হ্যাঁ এটা একদম মিশবে, তুমি দেখো। হ্যাঁ ভরসা রাখো। আর একটু জল আমি দিয়ে নিই, কারণ এটাকে যতটুকু বেশি জল দেওয়া হবে এটাকে ততটা ফোটাতে হবে। এবার আমি এটাকে বসাচ্ছি। আচ্ছা, এটাকে যতক্ষণ না পুরো ফুটছে ততক্ষণ এটাকে একদম নেড়ে যেতে হবে, কোনোভাবে এটাকে ছাড়া যাবে না, তাহলে দইটা কিন্তু ফেটে যাবে। আচ্ছা, হ্যাঁ এইটাই হচ্ছে এটার সব থেকে কঠিন বিষয় জায়গাটা, এবং খুব ধৈর্য। মানে এই রেসিপিটা যদি আপনি করতে চান, আপনাকে মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে আপনার সময়, খুব সময় দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ধৈর্য, একদম ধৈর্যের পরীক্ষা এই রেসিপিটা। কারণ চট জলদি চুটকি মেরে এই চালাকি করে কিন্তু এই রেসিপিটা হবে না, একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে হবে অনবদ্য দিদির দাবি। দইটা ফুটে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা করে ফুটছে। হ্যাঁ এবার ফুটলে এই বলগুলো এর ভেতরে একটা একটা করে দিয়ে দেবো।
আচ্ছা, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, তারপর একটা সুন্দর করে আমরা একটা পাত্রে নিয়ে এসে সেটা আপনাদের দেখিয়ে আমি চেখে খেয়ে তারপর না বলবো কেমন হলো এখানে দাঁড়িয়ে কাশ্মীরের ডিশ। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। এই যে আমার হাতে গোটা একটা কাশ্মীর, না না কাশ্মীর নয়, কাশ্মীরের একটা সুন্দর ডিশ যেটা দিদি বানিয়েছে, কাশ্মীরি মাটন গোস্তাবা। তাহলে এবার কি? এবার টেস্ট। আমার রাঁধুনি দিদিরা মোটামুটি আমার এপিসোড দেখে দেখে বুঝে গেছে, আমি যেই বলি প্লেট হাতে নিয়ে এবার কি, সঙ্গে সঙ্গে উপাস থেকে উত্তর আসে এবার টেস্ট, এবার চেখে দেখবে, এবার খেয়ে দেখবে। এবার চেখে দেখো, কারণ তোমার খুব সন্দেহ ছিল জিনিসটা ঠিকঠাক হবে কিনা। মজা করে বলছিলাম। না, তুমি তাও খেয়ে একটু দেখো। বেশ, দিদি আমার জন্য এখানে অলরেডি রেডি করে দিয়েছে, যাতে আমি এই সুন্দর ব্যাপারটাকে ঘেটে না ফেলি, মানে আমার পুরো খুব বিশ্বাস ভরসা রেখে। যাই হোক, দেখি। পুদিনা পাতা খুব হেলদি, ওই জন্য আমি কয়েকটা পুদিনা পাতা আগে নিয়ে নিয়েছি দিদির কাছ থেকে। যেহেতু আমরা খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, ফলে গ্রেভিটা ভেতরে একটু কম ঢুকেছে, এখন আর একটু ঢুকবে, মানে তবে একটু যদি স্ট্যান্ডিং চাপা দিয়ে রেখে দেওয়া হয়, দারুণ ফাটাফাটি, দারুণ হয়েছে। তুমি ক পেয়েছো? একটু স্ট্যান্ডিং টাইমটা দিলে পরে হ্যাঁ, তাহলে ভেতরে পুরো জিনিসটা বিষয়টা পুরোটা ঢুকে যায়। আর সবথেকে মজার কথা হচ্ছে সবটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, টক, নুন, ঝাল যেহেতু এটাতে খুব একটা থাকে না, মিষ্টি সব মিলিয়ে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। তাহলে এবার আমরা চলে যাব দিদির সঙ্গে কি আড্ডা দিতে দিতে বাড়ি, তাই তো? একদম। আর উপহারগুলো চলো, তোমার জন্য আমরা উপহার নিয়ে এসেছি, সেগুলো তোমার হাতে তুলে দিই। ঠিক আছে। হেসেল থেকে একদম রান্নাঘর থেকে বেরিয়ে ব্যালকনি, বারান্দায় চলে এসেছি। বিকেল থেকে সন্ধে কখন যে হয়ে যায় হেসেলে শ্যুট করতে করতে বুঝতেই পারি না। গল্প করব, উপহারও দেব, তবে তার আগে আমাদের পেছনে সজনে ডাঁটা ঝুলছে, দেখেছেন? সল্ট লেক সেক্টর 1-এর সজনে ডাঁটা পাওয়া যায়। যিনি মাঝখানে বসে আছেন আমার সাথে, আমার টিমের সাথে তো পরিচয় আছে, কারণ তিনি শুরুর থেকে ছিলেন। তো তুমি একটু পরিচয় করিয়ে দাও দর্শকদের সাথে। আমার হাজবেন্ড মিস্টার এস সাহা। দিদির হাতের কোন রান্নাটা খেয়ে তুমি নতুন করে এই রে বল, নাম বললে আমি বলতে পারি। এটা অসাধারণ হলো ব্যাপারটা। আমি প্রশ্নটা শুরু করেছি, জান আমি সব খাই, আমি আর নাম বলতে পারবো না। যাক, তোমরা এরকমই খুব হাসি খুশি থেকো, ভালো থেকো, কারণ এখন তো তোমরা দুজনের বন্ধু বলো, ছেলে এতটা দূরে থাকে, তো এরকম ভাবেই তো সময় কেটে যাক, এটাই চাইবে, তাই না? চলো, আচ্ছা তোমাদের জন্য উপহার তো আছে, তবে সব থেকে স্পেশাল উপহার আমি বলবো এটা। দাদা দেখো, তোমার পছন্দ হয়েছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা, এটা সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। দাদা ধরো। থ্যাংক ইউ। তুমি প্রচুর দারুণ দারুণ রান্না করো, বুঝে গেছি দাদা, তোমাকেও ধরতে হবে, কারণ তোমাকেও তো খাওয়াবে। হ্যাঁ, কিছু করি না, তুমি তো খেয়ে দেখো। ধরো, এগুলো সব মশলা রয়েছে, দিদি সুন্দর সুন্দর রান্না করবে আর তুমি বেশ গুছিয়ে খাবে। এবার কিন্তু নামটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা খুব বাজে। এটাও সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। আরো কিছু রয়েছে, দিদি একটু হেল্প করো আমাকে। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। থ্যাংক ইউ। অনেক কিছু, এটা দিয়ে বেশ অনেক কিছু, অনেক দিন ধরে রান্না করা যাবে। একদম, আমরা এপিসোড ছাড়া একদিন আসবো, তোমাদেরকেও নেমন্তন্ন করে রাখলাম, একদিন নিশ্চয়ই আসবে। আজকে তো রান্নায় গল্পে চলে গেল সময়, একদিন আসবে, খাওয়া দাওয়া করবে, আড্ডা। খুব ভালো দিদি, এইভাবেই থেকো। আজকে এলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গেও। তবে তার আগে কি, যারা এখনো আমাদের ঠিকানা, এখনো আমাদের ফোন নাম্বার নোট ডাউন করেননি, তাদের জন্য আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। চটপট ফোন করুন প্লিজ, একটু মনে রাখবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করুন, ডেফিনেটলি কথা হবে। শুধু কথাই না, দেখাও হবে। নেক্সট এপিসোডে হয়তো আপনিই হবেন সোনার হেসেলের পার্টিসিপেন্ট। তাহলে আর দেরি করবেন না, ফোন করুন। টাটা।